টাইটেল থেকে বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আজকে আলোচনা হতে চলেছে উইন্ডোজ 11 নিয়ে। মাইক্রোসফট বলেছিল উইন্ডোজ 10 এর পর আর কোনো উইন্ডোজ আসবে না, কিন্তু তারপর তারা উইন্ডোজ 11 নিয়ে চলে আসলো। এরা কি তাদের বিজনেস পলিসি নাকি অন্য কিছু? উইন্ডোজ 11 এর ফিচার ও সুবিধাগুলো কি কি এবং সকল ডিভাইসে উইন্ডোজ 11 ইনস্টল করা যাবে কিনা, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রোটেক ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে দিন, যাতে করে আমাদের নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ফিরে আসছি ইন্ট্রোর পর। আপনি কি উইন্ডোজের নাম শুনেছেন? যারা শুনেছেন তারা অবশ্যই উইন্ডোজ সম্পর্কে একটু আইডিয়া রাখেন, আর যারা শুনেননি তাদেরও উইন্ডোজ সম্পর্কে আইডিয়া রাখা দরকার। কারণ আমি মনে করি আপনারা প্রায় সবাই কম বেশি উইন্ডোজ ব্যবহার করে থাকেন। তারা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে, তাদের মধ্যে 95% মানুষই উইন্ডোজ ব্যবহার করে থাকে। কারণ উইন্ডোজ ছাড়া কম্পিউটার বা ল্যাপটপ পরিচালিত হয় না। উইন্ডোজ ছাড়া আরও একটি অপারেটিং সিস্টেম আছে যার নাম ম্যাক। এটিও কম্পিউটার অথবা ল্যাপটপে ব্যবহার করা যায়, তবে এই অপারেটিং সিস্টেমের মূল্য অনেক বেশি হয়। আমরা সকলেই উইন্ডোজ ব্যবহার করে থাকি। যাই হোক, এদিকে উইন্ডোজ 11কে অফিসিয়ালভাবে ঘোষণা দিল মাইক্রোসফট। উইন্ডোজ 10 আসার পর মাইক্রোসফট বলেছিল আর কোনো উইন্ডোজের ভার্সন আসবে না। আমরা ধরেই নিয়েছিলাম যে আর কোনো উইন্ডোজের ভার্সন আমরা পাবো না, কিন্তু তারা আবার অফিসিয়ালভাবে উইন্ডোজ 11কে ঘোষণা দিল। 2021 সালের 24শে জুন তারা উইন্ডোজ 11কে অফিসিয়ালভাবে ঘোষণা দেয়। তারপর থেকেই এই উইন্ডোজটির প্রতি সকলের আগ্রহ বেড়ে যায়। কি আছে এই উইন্ডোজটির মধ্যে, কি কি সুবিধা আছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক উইন্ডোজ 11 এর ফিচার ও সুবিধাগুলো। নতুন উইন্ডোজের ইউজার ইন্টারফেসের অনেক পরিবর্তন করেছে, যা ইউজার এক্সপিরিয়েন্সকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। যখন আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে নতুন ভার্সনের উইন্ডোজটি ইনস্টল করবেন, তখন আপনার সামনে হাজির হবে উইন্ডোজের নজর কাড়া একটি ইন্টারফেস। শুধু তাই নয়, এছাড়াও কিছু সুবিধা রয়েছে, যা নাম্বার 1, উইন্ডোজ 11 এ স্টার্ট মেনু সহ টাস্কবার অ্যাপগুলো বাই ডিফল্ট মাঝখানে অবস্থান করবে। এই উইন্ডোজটির এটি একটা আকর্ষণীয় দিক, কিন্তু আপনি যদি চান তাহলে স্টার্ট মেনু সহ টাস্কবারকে উইন্ডোজ 10 এর মতো করে সাজিয়ে ব্যবহার করতে পারেন। নাম্বার 2, উইন্ডোজের নতুন ভার্সনে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা যাবে। এখানে প্রশ্ন হলো, অ্যান্ড্রয়েড অ্যাপটি কি প্লে স্টোর থেকে নামানো যাবে? এই প্রশ্নের উত্তর হলো না। মাইক্রোসফট বলেছে অ্যামাজনের স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ নামাতে হবে। এটি অত্যন্ত খুশির সংবাদ, কারণ পিসিতে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা একটি অন্যতম ভালো দিক। নাম্বার 3, এবার আরেকটি চমক হলো ভিডিও কনফারেন্সিং করার জন্য মাইক্রোসফট বাই ডিফল্ট মাইক্রোসফট টিম নামক সফটওয়্যারটি যুক্ত করেছে। বিষয়ে ভিডিও কল ও কনফারেন্সিং করার জন্য একটি জনপ্রিয় অ্যাপস হচ্ছে মাইক্রোসফট টিম, যা মাইক্রোসফটের অফিসিয়াল একটি সফটওয়্যার। এই ফিচারটি অবশ্যই কার্যকরী ও দরকারি বলে মনে করা হচ্ছে। জুম ও স্কাইপের বেশ কিছু ফিচার যুক্ত করার পাশাপাশি আরও উন্নত করা হচ্ছে মাইক্রোসফট টিম। নাম্বার 4, উইন্ডোজের নতুন ভার্সনে আরেকটি চমৎকার ফিচার হচ্ছে উইজেট, অর্থাৎ আপনার চাহিদা ও ইচ্ছা অনুযায়ী আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। নাম্বার 5, গেম খেলতে কেনা ভালোবাসে। গেমিং পারফরমেন্সকে আরও উন্নত করতে ব্যবহার করা হয়েছে এক্সবক্স কনসোলের ফিচার, ফলে পিসিতে গেম খেললে আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে। নাম্বার 6, মাল্টি উইন্ডো ফিচার আছে উইন্ডোজের নতুন ভার্সনে, অর্থাৎ আপনি ধরুন 3টি উইন্ডো ওপেন করেছেন, আপনি চাইলে একটির পর একটি সাজিয়ে রাখতে পারেন, ফলে আপনার কাজকে সহজ ও গতিশীল করবে। নাম্বার 7, আমরা সাধারণত উইন্ডোজগুলোতে 4G মডেম ব্যবহার করে থাকি, কিন্তু উইন্ডোজ 11তে আমরা 5G সাপোর্ট মডেম ব্যবহার করতে পারবো, যা একটি অন্যতম ভালো দিক। এখানে একটি প্রশ্ন থেকেই যায়, ভিডিও কল, চ্যাট এবং কনফারেন্সিং করার জন্য যদি মাইক্রোসফট টিম নামক সফটওয়্যারটি ব্যবহার করা হয়, তাহলে কি স্কাইপের দিন শেষ? এই প্রশ্নের উত্তরে বলবো হ্যাঁ, সম্ভবত। কারণ মাইক্রোসফট টিমের মাধ্যমে যদি আপনি সকল কাজ সম্পন্ন করে ফেলেন, তাহলে স্কাইপের কি দরকার? তবে সময় বলে দিবে কি হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক উইন্ডোজ 11 ব্যবহার করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে। নাম্বার 1, 1 গিগাহার্টজ বা তার চেয়ে অধিক গতিসম্পন্ন 2 অথবা তার চেয়েও অধিক পুরের 64 বিট সমর্থন করে এমন প্রসেসর থাকতে হবে। নাম্বার 2, অবশ্যই আপনার ডিভাইসে 4G র্যাম থাকতে হবে। 4G র্যাম ছাড়া উইন্ডোজ 11 আপনার ডিভাইসে ইনস্টল হবে না। নাম্বার 3, মিনিমাম 64 জিবি স্টোরেজ থাকতে হবে। নাম্বার 4,
ডিভাইসের সিস্টেম পারফরম্যান্সটি ইউআইএফআই সিকিউর বুট ইনেবল থাকতে হবে। নাম্বার 5, ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, যাকে সংক্ষেপে টিপিএম বলা হয়, এটি আপনার ডিভাইসে থাকতে হবে এবং এটি 2.0 থাকতে হবে। নাম্বার 6, ডিসপ্লে অবশ্যই 9 ইঞ্চি হতে হবে এবং রেজোলিউশন 720 পিক্সেল হতে হবে। নাম্বার 7, গ্রাফিক্সের ক্ষেত্রে DirectX 12 এবং WDDM 2.0 ড্রাইভার থাকতে হবে, অন্যথায় উইন্ডোজটি ইনস্টল হবে না। আশা করি আপনারা উইন্ডোজ 11 এর ফিচার ও সুবিধাগুলো বুঝতে পেরেছেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনাদের যদি কোনো টেক বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আগামী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।